আলাইকুম, আমি আইমান আউসাফ। ওয়েলকাম ব্যাক টু আইম্যান। তোমরা যারা রোবোটিক্স শিখতে চাও এবং তোমরা যদি একেবারে বিগিনার হয়ে থাকো তাহলে লার্ন রোবোটিক্স উইথ আইম্যানের সিজন 1 এর এপিসোড 1 থেকে দেখা শুরু করো এবং প্র্যাকটিস করো। আর এই প্রজেক্টগুলো করার জন্য যে সব কম্পোনেন্টস দরকার হবে সেগুলো তোমরা আইম্যান এসেনশিয়ালস এর ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। তো এই প্রজেক্টটি মূলত একটি প্রোটোটাইপ প্রজেক্ট হবে, যেখানে আমি তোমাদেরকে পিআইআর মোশন সেন্সরটা কিভাবে ইউজ করতে হয়, আরডুইনো দিয়ে কিভাবে এটার ইন্টারফেস করতে হয়, এটা ইউজ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং তোমাদের কিছু এক্সাম্পলস দেই, যেমন তোমাদের রুমের যে সব লাইট ফ্যান আছে সেগুলোকে তোমরা অন অফ করতে পারবে। তারপরে এটা দিয়ে আরো অনেক প্রজেক্ট করা যায়, যেমন একটা স্ট্রং সিকিউরিটি সিস্টেম তৈরি করতে পারবে এই পিআইআর মোশন সেন্সর দিয়ে। কারণ এটা হচ্ছে অনেক ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত, এটা মানে অনেক বড় একটা জায়গা নিয়ে এটা সেন্স করতে পারে। সো এটা খুবই পাওয়ারফুল অ্যান্ড এটা দিয়ে তোমরা এরকম অনেক প্রজেক্ট করতে পারবে। তো আজকে আমি মূলত তোমাদেরকে এই যে একটি এলইডি এবং একটি বাজার কিভাবে অন অফ করতে হয়, এটার আবার এটা হচ্ছে যখন তোমরা ইউজ করবে, তোমরা অনেকেরই হচ্ছে এরকম সমস্যা হয় যে এটা ইউজ করতে পারছে না। তো এখানে মূলত জিনিসটা হচ্ছে পটেনশিওমিটারে, এই ব্যাপারে আমি তোমাদেরকে টিউটোরিয়ালের সময় বলবো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট রাইট ইনটু আওয়ার টিউটোরিয়াল। তো এই প্রজেক্টটি করার জন্য আমাদের যেসব জিনিস দরকার হবে সেগুলো হলো একটি আরডুইনো বোর্ড, এখানে আমি একটি আরডুইনো উনো বোর্ড ইউজ করছি, একটি সোল্ডারলেস ব্রেডবোর্ড, এখানে আমি একটি লার্জ সোল্ডারলেস ব্রেডবোর্ড ইউজ করছি। এরপরে আমাদের যে জিনিসটি দরকার হবে সেটি হচ্ছে একটি এলইডি লাইট, একটি ছোট এলইডি লাইট, দেন একটি বাজার। এরপরে আমাদের লাগবে একটি পিআইআর মোশন সেন্সর, যেহেতু আমাদের প্রজেক্ট এই সেন্সরটি নিয়েই, এবং লাগবে কিছু মেল টু মেল জাম্পার কেবলস, আর আমাদের লাগবে এরকম কিছু মেল টু ফিমেল জাম্পার কেবলস। সো আমি কানেকশন শুরু করার আগে আমার এই যে ব্রেডবোর্ডে আমার এই আরডুইনোটাকে একটি ইলাস্টিকের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আমার এই বাজার এবং আমার এলইডি লাইটটাকে এই ব্রেডবোর্ডে লাগিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারবে। সো আমি এই পাশগুলোতে আমার পজিটিভ পিনগুলো রেখেছি, এই যে বাজারের পজিটিভ পিন এদিকে, এই এলইডিরও পজিটিভ পিন এদিকে, আর এই পাশে হচ্ছে নেগেটিভ পিনসগুলো। তো এখন আমি 4টি মেল টু মেল জাম্পার কেবলস নিয়েছি। সো এখন আমি এই দুটি ওয়্যারকে এই যে আমার এই বাজারের দুটি প্রান্তে লাগিয়ে দিব। এই যে আমার হোয়াইট ওয়্যারটাকে আমি এই যে পজিটিভ পিনে লাগাচ্ছি অ্যান্ড ব্ল্যাক ওয়্যারটাকে আমি নেগেটিভ পিনে লাগাচ্ছি। অ্যান্ড দেন আমার এই ব্ল্যাক ওয়্যারটাকে, মানে আমার নেগেটিভ পিন যেটা এই যে এই পাশের প্রান্ত এই পাশে লাগিয়েছি, মানে এটা নেগেটিভ পিন। সো আমি এই নেগেটিভ পিনটাকে আমি জাস্ট এই গ্রাউন্ডে লাগিয়ে দেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি গ্রাউন্ড আছে, তারপরে এখানে একটি গ্রাউন্ড আছে, তোমরা যে কোনো একটি গ্রাউন্ডে লাগিয়ে দিলেই হবে। সো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, সো আমার এখানে গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে এখানে একটা ওয়্যার আছে, এটা হচ্ছে হোয়াইট ওয়্যার, এটাকে এবার আমি এই যে আমার আরডুইনো 11 নম্বর পিনে লাগিয়ে দিচ্ছি হচ্ছে আমার বাজারের পজিটিভ পিন। এরপরে মানে এখানে তোমরা যে কোনো ডিজিটাল পিনে লাগাতে পারবে, আমি এখানে 11তে লাগিয়েছি হচ্ছে এটা। এরপর আমি যে এই এলইডি এটাকে লাগাবো 12তে, তারপরে আমার পিআইআর মোশন সেন্সরের পিন লাগাবো 13তে। তো এভাবে করলে আমার এটা সুবিধা হবে। সো আমি এভাবে করছি, তোমরা যে কোনো একটা পিনে লাগিয়ে দিতে পারবে যে এখানে ডিজিটাল পিনগুলোর মধ্যে থেকে। তো এখন এই যে আমি আরও দুটি জাম্পার কেবলস নিয়েছি, এই দুটিকে এবার আমি এই যে আমার এলইডিতে লাগাবো। তো আমার এলইডির এই যে পজিটিভ প্রান্ততে আমি আমার রেড ওয়্যারটাকে লাগিয়ে দিচ্ছি অ্যান্ড আমার নেগেটিভ প্রান্ততে আমি ব্রাউন ওয়্যারটাকে লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমার এই রেড ওয়্যারটাকে এখন আমার লাগাতে হবে হচ্ছে
এই যে 12 নাম্বার পিনে। যেহেতু আমি এটা আগেই বলেছি তোমাদেরকে, আমি এটা 11তে লাগিয়েছি বাজারের পিন, এখন আমি এটাকে 12-এ লাগাবো। অ্যান্ড এই যে আমার ব্রাউন ওয়্যার, যেটা হচ্ছে আমার গ্রাউন্ড, মানে আমার নেগেটিভ, সেটাকে আমি জাস্ট যে কোনো একটা গ্রাউন্ডে লাগাতে পারবো। যেখানে গ্রাউন্ড আছে, এখানে গ্রাউন্ড আছে, যে কোনো একটা গ্রাউন্ডে লাগিয়ে দিলেই হবে। সো আমি এটাকে যে এই গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি। সো আমার এখানকার এই যে বাজার প্লাস আমার এলইডির কাজ কিন্তু শেষ কানেকশন। অ্যান্ড এখন আমাদের হচ্ছে আমাদের এই পিআইআর মোশন সেন্সরের কাজ করতে হবে। সো এটার কানেকশনগুলো করতে হবে। তো এই যে পিআইআর মোশন সেন্সরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে উপরে একটা কেস টাইপের আছে, এটাকে আমরা টান দিলেই কিন্তু ইজিলি এটা খুলে যায়। অ্যান্ড এখানে হচ্ছে এই যে গোল এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন সেন্সর। ওকে, আর এটাকে লাগানো হয়েছে, এই শিল্ডটাকে লাগানো হয়েছে যেন এটা আমাদের অনেক মানে চারপাশে কভার করতে পারে, হ্যাঁ, চারপাশে যেন সেন্স করতে পারে। সো এটাকে লাগানো হয়েছে। সো এটাকে এখন খুললে এইখানে এবার দেখো তোমরা এই পিনের নামগুলো এখানে লেখা আছে। এই পিআইআর মোশন সেন্সর হচ্ছে 3টি পিন, ভিসিসি, আউট এবং গ্রাউন্ড পিন। এই যে এখানে 3টি পিন। সো এগুলোকে হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে এই মেল টু ফিমেল জাম্পার কেবলসের সাহায্যে, এই যে মেল টু ফিমেল। তো এখন আমি আমার এই পিআইআর মোশন সেন্সরের সাথে আমার জাম্পার কেবলসগুলো লাগিয়ে নিচ্ছি। সো আমার এই পিআইআর মোশন সেন্সরের সাথে এই ফিমেল পাশগুলো লাগিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে এই যে দেখো ভিসিসি হচ্ছে এই ব্লু ওয়্যারটা, গ্রাউন্ড মানে আউট পিন হচ্ছে আমার এই যে এই গ্রিন ওয়্যারটা, আর হচ্ছে আমার এই পার্পল ওয়্যারটা হচ্ছে আমার গ্রাউন্ড পিন। সো আগে হচ্ছে আমার এই যে পার্পল ওয়্যার যেটা আমার গ্রাউন্ড পিন, সেটাকে আমি জাস্ট আমার আরডুইনোর গ্রাউন্ড পিনে লাগিয়ে দিচ্ছি। এরপর আমার এই আউট পিন যেটা, এইটাকে হচ্ছে আমার আরডুইনো বোর্ডের 13 নম্বর পিনে আমি লাগিয়ে দিব। সো এই যে আমি এটাকে 13 নম্বর পিনে লাগিয়ে দিচ্ছি। সো এখন আমার এই যে ভিসিসি পিন যেটা, এটাকে হচ্ছে আমি আমার আরডুইনো বোর্ডের 5 ভোল্ট পিনে লাগিয়ে দিব। এই যে আমার আরডুইনো বোর্ডের 5 ভোল্ট পিনে লাগিয়ে দিলাম। সো এভাবেই হচ্ছে আমাদের কানেকশনটা করে ফেলতে হবে। সো এখন হচ্ছে আমি আমার এই পিআইআর মোশন সেন্সরের যেই উপরের শিল্ডটা, এটাকে আমি জাস্ট এই যে লাগিয়ে দিব আবার, জাস্ট লাইক দ্যাট। সো এখন আমার যেটা করতে হবে, আমার এই আরডুইনো বোর্ডটাকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। অ্যান্ড এখন আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার আরডুইনো বোর্ডে পাওয়ার পেয়ে গিয়েছে। সো এখন আমি হচ্ছে আমার ল্যাপটপে যাব, গিয়ে আমার আরডুইনো বোর্ডে আমার কোডটি আপলোড করব। সো চলো এখন আমরা আমাদের কোডটি দেখে নেই। সো আমি প্রথমে আমার আরডুইনো আইডি সফটওয়্যারটা ওপেন করছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কোড, আর এই কোডটার ডাউনলোড লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখন আমি তোমাদেরকে ইন শর্ট এই কোডটা বুঝিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল এই যে আমি দুটি ভ্যারিয়েবল নিয়েছি। প্রথমটা হচ্ছে এলইডি পিন নামে। তো আমরা জানি আমাদের এলইডিটাকে আমরা লাগিয়েছি হচ্ছে 12 নম্বর পিনে। সো আমি এখানে 12 নম্বর পিন লিখে দিচ্ছি। মানে তোমরা যেই পিনে লাগাবা, যে পিনটা তোমরা যদি এলইডিটাকে লাগাও 2 নম্বর পিনে, তাহলে এখানে 2 নম্বর পিন লাগবা। ওকে, তো আমি এই যে 12 নম্বর পিন লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের ইনপুট পিন। তো ইনপুট পিন বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের পিআইআর মোশন সেন্সরের যে আউট পিন সেটা। তো আমাদের এই পিআইআর মোশন সেন্সরের আউট পিন হচ্ছে আমরা লাগিয়েছি 13 নম্বর পিনে। সো আমি এখানে 13 নম্বর পিন লিখে দিলাম। দেন আসো এই যে এখানে
পিন স্পিকারে। তো আমার এই পিন স্পিকার মানে হচ্ছে আমাদের যে বাজারটাকে আমরা কোথায় লাগিয়েছি, বাজারটাকে লাগিয়েছি হচ্ছে 11 নম্বর পিনে। সো আমি এখানে 11 নম্বর পিন লিখে দিয়েছি। তো এখন আসো আমাদের এই ভয়েড লুপ ফাংশনে। এখানে হচ্ছে মূলত বোঝানো হয়েছে যে যদি আমার পিআইআর মোশন সেন্সরটা কোনো কিছু সেন্স করে আশেপাশে, তাহলে আমাদের যেই এই যে এলইডিটা এটাকে হাই করে দিতে হবে, তাহলে আমাদের এই এলইডিটা হাই হয়ে যাবে। আর আমাদের যে বাজার আছে সেটাও এই যে এখানে হাই হয়ে যাবে। অ্যান্ড এই বাজারটা হচ্ছে একটু সুন্দরভাবে বাজবে, কারণ আমি প্রথমে যখন এটা টেস্ট করে দেখলাম যে তখন এটা ভালোভাবে বাজছিল না। মানে বাজারটা নর্মালি যে বাজে একদম টু করতে থাকে, এটা হচ্ছে শুনতে বেশ বিরক্ত লাগে। সো আমি এটাকে একটু কাস্টমাইজ করে একটা সুন্দর সাউন্ড তৈরি করেছি। সো এভাবে থাকলে আমাদের একটু শুনতেও ভালো লাগবে। অ্যান্ড এরপরে হচ্ছে এই যে আমাদের সিরিয়াল মনিটরেও হচ্ছে মোশন ডিটেক্টেড এই লেখাটা আসবে। অ্যান্ড এরপরে হচ্ছে এলস যদি আমাদের পিআইআর মোশন সেন্সর যদি কোনো কিছু সেন্স না করে, তাহলে যেটা হবে আমাদের এলইডি পিনটা লো থাকবে আর আমাদের বাজারটা বাজবে না আর কি। অ্যান্ড আমাদের সিরিয়াল মনিটরেও লেখা আসবে যে মোশন এন্ডেড। সো এইটাই হচ্ছে মেইনলি আমাদের কোডের কনসেপ্টটা অ্যান্ড আমাদের প্রজেক্টের কনসেপ্ট। সো আপলোড করার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের এই পিআইআর মোশন সেন্সরটাকে আমাদের পাশে রাখবে না আপলোড করার সময়, এটাকে অন্য পাশে রাখতে হবে। বা মানে অন্য পাশেও যদি কেউ হাঁটাচলা করে বা কোনো কিছু নড়ে তাহলেও কিন্তু হবে না, এরকমভাবে রাখতে হবে যেখানে কেউ নেই আর কোনো কিছু নড়াচড়া করছে না, তাহলেই আমাদের এই প্রজেক্টটা কিন্তু কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। সো এখন আমি আমার এই কোডটাকে আপলোড করে দেবো আমার আরডুইনো বোর্ডে। সো এখন আমি এই আপলোড বাটনে ক্লিক করছি অ্যান্ড এই যে আপলোডিং তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ডান আপলোডিং। চলো এখন আমাদের ফাইনাল রেজাল্টটা দেখে নেই। তো আমার আরডুইনো বোর্ডে কোডটি আপলোড করার পরে এটাকে আমি আমার পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে দিয়েছি। তোমরা তোমাদের কম্পিউটারের সাথে লাগিয়ে এটাকে টেস্ট করতে পারবে, বাট আমি এটা যেন পোর্টেবল হয়, এটাকে যেটা করতে যেন সহজ হয়, আমি এটাকে একটি পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে দিয়েছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে এই পিআইআর মোশন সেন্সরটাকে ওই দিকে ঘুরিয়ে রেখেছি, যেন আমি যে এই পাশে আছি আমার নড়াচড়া যেন সেন্স না করতে পারে। তো এখন আমি যেটা করব, আমি যে কোনো একটা অবজেক্ট নিয়ে ওটার সামনে ধরবো বা ওটার আশেপাশে ধরলেও হবে, কারণ এটা অনেক দূর পর্যন্ত সেন্স করতে পারে। সো আমি এখন আমার এই একটা অবজেক্ট নিয়েছি, এই হুইলটাকে আমি এটার সামনে নিয়ে যাচ্ছি। এই যে এখন এটা কিন্তু বাজছে। এখন আবার এটাকে সরাই নেই। সো এখন তোমরা দেখলে বাজারটা কিন্তু সুন্দর করে বেজেছে। নর্মালি যে টু করতে থাকে সেটা অনেক জোরে হয় আর ওটা বেশ বিরক্ত লাগে শুনতে। সো এখন এভাবে রাখলে এটা ভালো লাগছে শুনতে। তো এখন তোমরা দেখলে যে আমার এটা বাজলো, কিন্তু আমার মনে হয় এটা বাজার কারণ হচ্ছে মানে ওটা সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে যে বাজলো, আমার মনে হয় এটার এই যে আমার এই পিছনে যখন আমি তোমাদের একটু হুইলটা দেখাচ্ছিলাম তখনই ওটা তখন থেকেই সেন্স করা শুরু করেছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা এরকমভাবে বাজছিল, আগেই বেজে গিয়েছিল। সো এখন আমি এটাকে আবার টেস্ট করব। এখন আমি একবারে ওই পিআইআর মোশন সেন্সরের সামনে যাব হুইলটা নিয়ে। এই যে এবার দেখি, এখন কিন্তু বাজছে না, তখন কিন্তু সাথে সাথেই বেজে গিয়েছিল, এখন বাজছে না। সো লেটস ওয়েট। এই যে এখন দেখেছো, এখন এটা বেজেছে। এখন এটাকে আবার সরিয়ে ফেলি। So I was talking about this thing. তো
তো এই যে এখানে এটা কিন্তু সাথে সাথে বাজে নেই, আমি ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে এইটা বেজেছে। সো আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওটা যখনই একটা অবজেক্টকে সেন্স করবে সাথে সাথে যেন এটা বাজে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পিআইআর মোশন সেন্সরে হচ্ছে এখানে কিছু পটেনশিওমিটার আছে, সেটাকে আমরা ঘুরাবো, ঘুরিয়ে মানে এমন একটা অ্যাঙ্গেলে নিয়ে যাবো, মানে আমরা ঘোরাবো আবার টেস্ট করব, ঘোরাবো আবার টেস্ট করব। এটা এই প্রসেসটা করতে একটু সময় লাগবে, কিন্তু আমাদের এটা করে এটাকে দেখতে হবে যে কেমনভাবে রাখলে এটা ঠিকভাবে থাকে। এটা তোমাদেরটা আর আমারটা নাও মিলতে পারে। সো এখন তোমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টেস্ট করবে। তো আমি এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টেস্ট করে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দুটি হচ্ছে আমাদের পটেনশিওমিটার। সো এটাকে এই যে দেখো, এটাকে যদি আমি এই পটেনশিওমিটারটার মতো করি, মানে এটাকে যদি এভাবে ঘুরিয়ে এরকমভাবে রাখি তাহলে কি হয় সেটা আমি এখন টেস্ট করব। এয়ার মোশন সেন্সরের এই পটেনশিওমিটারগুলো ঘোরানো বেশ জটিল, তার কারণ হচ্ছে তোমাদের কাছে যদি এরকম স্ক্রুড্রাইভার না থাকে, এত ছোট মাথার যদি স্ক্রুড্রাইভার না থাকে, তাহলে তোমাদের এরকম একটি টেস্টারের সাহায্যে এটাকে ঘোরাতে হবে। অ্যান্ড এটা খুবই আস্তে আস্তে ঘোরাতে হবে, বেশি প্রেশার দিলে এটা ঘুরবেও না, আবার হচ্ছে এটা ভেঙে যাবে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড এটাকে আস্তে করে ঘোরালে যে এরকম ঘুরে যাবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি এটাকে এই যে এই পটেনশিওমিটারটাকে এই পটেনশিওমিটারের মতো করে লাগিয়ে দিয়েছি। সো এখন আমি আবার এটাতে পাওয়ার দিব অ্যান্ড চেক করব যে এটা কাজ করছে কি না। সো অ্যাজ ইউ ক্যান সি আমি এটাকে আবার আগের মতো করে রেখে দিয়েছি, প্লেস করেছি, অ্যান্ড এখন আরডুইনোতে পাওয়ারও দিয়ে দিয়েছি। এই যে এখানে লাইট জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ। সো পাওয়ার দেওয়ার পরে এখন আমি হচ্ছে আমাদের যে হুইলটা, এগেইন আমাদের হুইলটাকে নিচ্ছি অ্যান্ড এটাকে এবার আমি পিআইআর মোশন সেন্সরের সামনে নিয়ে যাব। ওকে, এখন আগের বার থেকে বেশি সময় নিয়ে মনে হলো এটা বেজেছে। সো আমি আমার এই পটেনশিওমিটারটাকে আবার ঘোরাবো এখন। সো এখন আমি চিন্তা করলাম যে আগে যেমন ছিল সেভাবে রাখি, তারপর আবার টেস্ট করি। এরপরে যদি এটা ঠিক না হয় তাহলে এবার এই পজিশনে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে দেখব, তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। সো এই যে আগের পজিশনে রেখে দিয়েছি এভাবে। সো পাওয়ার দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এটা বাজা শুরু করেছে। সো লেটস ওয়েট টিল এটা বন্ধ হবে। এই যে বন্ধ হয়ে গিয়েছে। সো এখন আমি আমার হুইলটাকে নিয়ে গিয়ে ওই পিআইআর মোশন সেন্সরের সামনে রাখবো অ্যান্ড লেটস সি এটা এখন ঠিকভাবে কাজ করে কি না। ওকে, এখন যাওয়ার সাথে সাথেই হয়েছে। সো লেটস সি এটাকে আবার যদি আমি টেস্ট করি তাহলে হয় নাকি সেটা দেখব, আর যদি আবার হয়ে যায় তাহলে ভাববো যে এটা কনফার্ম এটা হয়ে গিয়েছে ঠিক। ওকে, এবার আবার আমি হুইলটা নিয়ে যাচ্ছি পিআইআর মোশন সেন্সরের সামনে। ইয়েস, সো তোমরা তো দেখলেই এটা এখন কাজ করছে। আমার আগের পজিশনে নিয়ে গেছি আবার, এখন এটা মানে এটা হচ্ছে হালকা একটু নড়চড়ার কারণে হয় আবার হয় না। সো এখন দেখো এটা খুব সুন্দরভাবে ওখানে হুইলটা নিয়ে যাওয়ার সাথে সাথেই হয়ে গিয়েছে। তো এভাবেই তোমরা এই পটেনশিওমিটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টেস্ট করবে অ্যান্ড তোমরা তোমাদের
পিআইআর মোশন সেন্সরটাকে ইউজ করতে পারবে। অ্যান্ড এটা যে কোনো পটেনশিওমিটারের ক্ষেত্রেই, যে কোনো সেন্সরের পটেনশিওমিটারের ক্ষেত্রেই হবে। তোমরা যদি পটেনশিওমিটারটা ঠিকভাবে ঘোরানো না থাকে তাহলে ওটাকে ঘুরিয়ে তোমরা জাস্ট টেস্ট করবে, তাহলে এটা ঠিকভাবে কাজ করবে। তো আমি ফর দি লাস্ট টাইম আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করে। তোমরা এই প্রজেক্টটি প্র্যাকটিস করতে থাকো, আর তোমাদের আর কোনো কিছু জানা থাকলে আইম্যানের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে নক করতে পারো এবং আইম্যানের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।